চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত লেখা আমাদের বাংলাদেশের। আর ওই জাতীয় সঙ্গীত নিয়ে বর্তমানে সবার মুখে সমালোচিত যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। আজকে 53 বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। তো এই দেশের জাতীয় সঙ্গীত সবার মুখে মুখে, জানি না, আমি বলি না চেঞ্জ করার লেগে, পরিবর্তন করার লেগে, আমি বলি না যে পরিবর্তন হোক বা না করুক, এটা দেশের মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা দেখবে। কিন্তু এই জাতীয় সঙ্গীতটা সবার মুখে মুখে, ছোট থেকে বড়, সিনিয়র থেকে বুজুর্গ, সবার প্রিয় এই জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সবার এখন একটাই কথা, দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হইব, দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হইব। কারণ জাতীয় সঙ্গীত লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর আমাদের বাংলাদেশের জাতীয় কবি হইল কাজী নজরুল ইসলাম। পার্থক্য এতটুকু, এখানে কেউ বুঝা কথা বলতেছে, আবার কেউ না বুঝা কথা বলতেছে, জানি না কে কোনটা। কিন্তু কি বলবো, দেশের মানুষ কেউ বলতেছে যে সূরা ফাতিহা দেওয়া হোক, কেউ বলতেছে যে কালেমা দেওয়া হোক, কেউ বলতেছে রবীন্দ্রনাথের একটা জাতীয় সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথের গাওয়া কবি, এটা একটা জাতীয় সঙ্গীত হিসাবে চিহ্নিত করা হোক, ইত্যাদি। তো জানি না, অনেকজন অনেক রকম মন্তব্য করতেছে। তো আমি মনে করি যে আজকে 53 বছরে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে একজন রিক্সা চালকও জানে যে স্বাধীনতা হয়েছে আজকে 53 বছরের ভিতরে। যে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতরা, এটা সবার অন্তরে বইয়া গেছে এবং সবাই থেকে মনে পারে, ওরা বিশ্বাস করে। তো দেশের থেকে জানি না কে কি পরিবর্তন করবে, বা দেশের রাষ্ট্রীয় থেকে জানি না এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে আমি আমার দেশের জাতীয় সঙ্গীতকে অনেক ভালোবাসি, এবং বাংলাদেশের আজকে এত কোটি মানুষ সবাই জাতীয় সঙ্গীতকে ভালোবাসে। তো এই বিধা আমি বলি যে জাতীয় সঙ্গীত যেটা আছে ওইটাই থাকা দরকার। হয়তোবা যদি দেশের রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্রপতি বা দেশের সাধারণ জনগণ যদি মনে করে পরিবর্তন হওয়া, তাতেও আমি একমত, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জাতীয় সঙ্গীতরা আজকে 53 বছরের প্রত্যেকটা মানুষের মনে গাইতে রয়েছে, দেশের জাতীয় সঙ্গীতরা। তো এই হলো কথা। খুব খারাপ লাগতেছে সবার মুখে মুখে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে, কারণ জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম, আর যিনি আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত লিখছেন তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পার্থক্য এতটুকু, অনেক মানুষ এই জিনিসটা নিয়ে ভাবতেছে। তো ইনশাল্লাহ সৃষ্টিকর্তাই সবকিছুর মালিক, এবং দেশের জনগণ, দেশের মান্যগণ্য বুজুর্গ ব্যক্তি যারা আছে তারাই ডিসিশন করবে জাতীয় সঙ্গীত কি হইতে পারে বা কি হওয়া দরকার। তো আলহামদুলিল্লাহ, সবার প্রতি দোয়া রইল, ইনশাল্লাহ আমাদের দেশে শান্তি কামনা হোক, ভালো থাকুক দেশ, দেশের জনগণ ভালো থাকুক, এইটা হইলো বড় কথা। এবং দেশে ভালো একটা কিছু প্রতিষ্ঠিত হোক, দেশ আরো অনেক দূরে এগিয়ে যাক।